আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে ইউকে রিপোর্ট সাবমিট দিবেন। তো ইউকে রিপোর্ট সাবমিট দিতে হলে অবশ্যই যে কোনো ভিপিএন থেকে ইউকে বা ইউনাইটেড কিংডম কান্ট্রি সিলেক্ট করে ভিপিএন কানেক্ট করে নিতে হবে প্রথমে। ভিপিএন কানেক্ট না করলে কিন্তু লিঙ্কে ঢুকা যাবে না। তো লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা হচ্ছে যে অনলাইন সেফটি অ্যাক্ট রিপোর্টের নাম। তো আমরা এটা যেহেতু ইউকে থেকে এটা হয়, ইউকে থেকে এটাতে এন্টার করতে হয়, এই কারণে এটাকে ইউকে রিপোর্ট বলা হয়, ঠিক আছে। তো এটা আমি জাস্ট এই ভিডিওতে প্রুফ দেখাবো না, আমি জাস্ট এই পেজটা হচ্ছে এক্সপোজ পেজ বা মানুষকে নিয়ে হ্যারাসমেন্ট করতেছে, তো ওইটাতেই আমি আজকে রিপোর্ট করব। এই ভিডিওতে কিন্তু আমি প্রুফ দিব না। যদি এই ভিডিওতে 50+ লাইক পড়ে তাহলে পরবর্তীতে আমি লাইভ প্রুফ সহকারে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। তো প্রথমটা সিলেক্ট করবেন যদি আপনাকে নিয়ে কনেক্ট হয়, আর যদি অন্য কাউকে নিয়ে টার্গেটেড সিলেক্ট করবেন, আর এগুলো যদি না হয় তাহলে আদার সিলেক্ট করবেন। এরপর রিপোর্টের লিঙ্কের জায়গায় আপনি অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারেন, পেজের লিঙ্ক দিতে পারেন, পোস্টের লিঙ্ক দিতে পারেন। তো আপনি জাস্ট এখানে অনেকগুলো অপশন আছে, আপনার পেজটা কোন সেকশনে বা আপনার কন্টেন্টটা যেটাতে রিপোর্ট করতে চাচ্ছেন ওইটা কোন সেকশনে পড়ে ওইটা সিলেক্ট করেই রিপোর্টটা কন্টিনিউ করবেন। একই পেজ 3-4টাতেও করা যায়, আলাদা আলাদা করে সাবমিট দিতে হয়। তবে পেজটা যে রিলেটেড কন্টেন্ট আছে ওই রিলেটেড রিপোর্ট করার চেষ্টা করবেন। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশনে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে একটা ইমেল বসিয়ে আই কনফার্ম দ্যাট দ্য ইনফরমেশান এটাতে টিক চিহ্ন দিয়ে এরপর সেন্ডে ক্লিক করবেন। একেবারে বাচ্চারাও সাবমিট করতে পারবে, একেবারে ইজি, ঠিক আছে। এই যে দেখেন রিপোর্টটা সাবমিট হয়ে গেছে। তো রিপোর্টটা সাবমিট হয়ে যাওয়ার পর আমরা মেইলে চেক করব যে রিসিভ মেইল আসছে কিনা। আপনারা চাইলে সব কয়টাই সিলেক্ট করে রিপোর্ট করতে পারেন, এতে একটু সময় বেশি লাগবে কিন্তু আপনাদের জন্য ভালো। তো এখানে দেখেন যে আমাদের রিপোর্টটা সাবমিট হয়ে গেছে। তো রিপোর্টটা সাবমিট হওয়ার পরে রিভিউটা আসলে বুঝে নেবেন যে আপনার রিপোর্টটা সফলভাবে সাবমিট হয়েছে এবং এটা রিসিভ মেইল পাইছেন যে ওরা আপনার রিপোর্টটা পাইছে। এখন আপনার রিভিউ আসার পালা, পজিটিভ রিভিউ হোক নেগেটিভ রিভিউ হোক ওরা আপনাকে জানাবে। তো এই ভিডিওটা দেখে অনেকে সাবমিট দিবে, সাবমিট দিয়ে বলবে যে ভাই পজিটিভ আসে না বা লিঙ্ক কাজ করে না। আসলে ভাই যেই পেজ যেই টাইপের রিপোর্টের আওতায় পড়ে ওই টাইপের রিপোর্টটাই করতে হবে। এই যে পেজটা দেখেন এটা হচ্ছে যে মানুষকে নিয়ে হ্যারাসমেন্ট করে, তো এই টাইপের পেজগুলোতে আপনারা হ্যারাসমেন্ট দিতে হবে, এরপর দিয়ে ভায়োলেন্স দিতে পারেন। তো এবার আসি আমি রিপোর্টের কাজ করার কথা নিয়ে। রিপোর্ট আসলে একটা লিঙ্ক থেকে যখন অসংখ্য সাবমিট দেওয়া হয় তখন ওরা বুঝতে পারে যে এটা এই লিঙ্কটা দিয়ে অতিরিক্ত সাবমিট হওয়ার কারণে ওরা রিভিউ ব্লক করে দেয়। তো তখন আর আপনার কোনো লাভ হয় না, আবার কিছুদিন পরে ওই লিঙ্কটা কাজ করে। এটাই হচ্ছে ফেসবুকের নিয়ম। আমরা অতীতেও এরকম দেখছি, রিমেম্বারিং আপডেট, এরপর বিভিন্ন ইম্পোস্টার দেখবেন যে কখনো কখনো অনেক আইডি রিমুভ হইতেছে, আবার কখনো কখনো দেখবেন যে একটাও রিমুভ হইতেছে না। তো পেজ বুঝে বা কন্টেন্ট বুঝে রিপোর্ট করতে হবে। পরবর্তী ভিডিও হবে ইউএসএ রিপোর্ট ফর্ম নিয়ে।